এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, ফের উত্তপ্ত ভাটপাড়া। গতকাল রাতে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকার 19 নম্বর গলিতে বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় 2 মহিলা সহ এক পরিবারের 3 জন সদস্য গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এ প্রসঙ্গে ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কি জানাচ্ছেন দেখুন। বোমাবাজি না, ওখানে বোম বানানো হচ্ছিল, কোনো বোমাবাজি না, মানে বোম বানানো হচ্ছিল। ওই কালাবাবু বলে যে লোক আছে, তার গাড়ি ওইখানে রাখে, ওই জায়গাটাই বোম বানানো হচ্ছিল। কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে, লেগেছে। ওখানে বারবার বলা হয়েছে, পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্য অধিকার দিয়েছে, রাইট পেয়েছে। এখন নতুন আগেকার যে জায়গা মদের ঠেক, সব জুয়ার ঠেক, এসব বন্ধ ছিল, সবটা আবার রিওপেন হচ্ছে। আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক, জুয়ার ঠেক, হিরোইন ঠেকগুলো আবার চালু করছে। কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারে। এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা, নতুন থানা তৈরি করা হলো। ছাড়ুন, যত নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হয়রানি আর ক্রিমিনালদের বাড়বাড়ান্তি, এটাই নিয়ম আছে। কি আর সব ক্রিমিনাল আছে তো, টোটালি সব ক্রিমিনাল। কি করে পুলিশ রেড করবে? পুলিশই তো করায়, রেড করবে কি? পুলিশ তো কালাবাবু ওদের জামাই হয়, পুলিশের জামাই কালাবাবু, ওকে ধরবে নাকি? কালাবাবু কার ছত্রছায়া রয়েছে? তৃণমূলের ছত্রছায়া রয়েছে। তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি? সুজন বলে একজনের নাম, ও তো বানাচ্ছিল, ওর পায়ে পা উড়ে গেছে, এ করছিল। ও তো সারা রাত চুরি করে, এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে। আর সামনে দুর্গাপূজা আসছে, তার জন্য এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা, যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয়। তাই জন্য এই বমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে। বাট পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই, তাই জন্য এইসব ওখানে বানানো হচ্ছিল, বম রাখা ছিল। একটা বাস্ট করেছে, আশেপাশে যে বম তো একসঙ্গে সরানো হয় না, তো বাস্ট করেছে। ওটা আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল, যখন বানানো তো একটা সরাতে হয়, তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায়। হিরোইন খেয়ে আছে, মদ খেয়ে আছে, তা পড়বে না? একজন মহিলার 2 পায়ে আঘাত লেগেছে, 2 পায়ে চোট পায়। বাবা, ওখানে পুরো ঘাঁটি হয়ে গেছে, ক্রিমিনালদের ঘাঁটি, বম তৈরি করা ঘাঁটি, বিক্রি করা ঘাঁটি, সব তো ওখানেই আছে মোমিনপাড়া। কালাবাবু যেটা করে, সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি। আমি সব দেখছি যাতে এই কেসটা, কেন এরা তো কিছু করবে না, এরা তো ওকে ধরবে না, তো জামাই আদর করে রাখবে। হ্যাঁ, ধরা পড়েছিল, হিরোইন নিয়েছে, হিরোইন রিকভারি হয়েছে, তারপরেও তাদের চার্জশিট সময় মতন জমা করেনি, তার জন্য বাদ পড়ে গেছে। এ বাবা ছাড়ো তো এইসব গল্প। জিরো টলারেন্স, সন্ত্রাস মুক্ত, এই সব মিডিয়া কাছে বলা, সব দুষ্কৃতি দৌরত্ব বন্ধ আছে এখানে। আরে ছাড়ো তো সাংসদ, ওই কি বলে, ওই এটা কপালে ছিল, হয়ে গেছে, ওর সাংসদ হওয়ার যোগ্য আছে নাকি? এখানকার হিন্দুরা যা ভুল করেছে, তখন সময় আসতে দিন আরও বুঝবে, কেন ঘাবড়াচ্ছে। आज इस फैशन के जमाने में आसानी से आप भी बनिए ब्यूटिशियन तथा मेकअप आर्टिस्ट। मात्र 3, 6 या 12 महीनों में कोर्स, वो भी बिल्कुल कम खर्च में। तो आज ही संपर्क करें दिए हुए नंबर पर। रडार एजुकेशन, श्याम नगर तथा कांकीनाड़ा।